আসসালামু আলাইকুম। তালহাটির পক্ষ থেকে আপনাদেরকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা দেখব যে অনার্স প্রফেশনাল যে রয়েছে সেটার অনলাইন আবেদন পদ্ধতিটা, আপনি কীভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে অনার্স প্রফেশনাল রয়েছে সেটা। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আপনার কাছ থেকে এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো মিস না হয়। প্রথমেই এইটার জন্য আমাদেরকে এই যে আমাদের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দেওয়া, সেখান থেকে লিঙ্কে প্রবেশ করে নিতে হবে যে কোনো ব্রাউজার গিয়ে। তারপর এখান থেকে এই যে অ্যাপ্লাই নাও বাটন রয়েছে, এই অ্যাপ্লাই নাও বাটনে অপশন আমাদের ক্লিক করে নিতে হবে। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পরে এখন আমাদের কি করতে হবে, এখানে এসএসসি এবং এইচএসসি ইনফরমেশন দিয়ে নিতে হবে। আমরা প্রথম দিকেই এসএসসি ইনফরমেশনটা দিয়ে নিব। তারপর এখান থেকে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিতে হবে। তারপর এখান থেকে বোর্ড সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে পাশের সনটা সিলেক্ট করে দিব যে আমরা কত সালে পাস করেছি। তারপর এখান থেকে এইচএসসি যেই আমাদের রোলটা রয়েছে সেটা দিয়ে দেবো এবং রেজিস্ট্রেশন নাম্বার আমরা দিয়ে দিব। এখান থেকে বোর্ডটা সিলেক্ট করে নিব। তারপর এখান থেকে পাসিং ইয়ারটা আমরা সিলেক্ট করে নিব। দুইটা আমাদের হয়ে গেলে আমরা একটু নিচের দিকে নেক্সট অপশন পাবো। এখান থেকে আমরা নেক্সট অপশন থেকে নেক্সটে ক্লিক করে নিব। ক্লিক করার সাথে সাথে আমরা নিজেদের ইনফরমেশন দেখতে পাবো, নাম, পিতার নাম, জন্ম তারিখ এবং পয়েন্টগুলো। তারপর একটু নিচের দিকে আসলে নেক্সট বাটন আবার পাবো, নেক্সটে ক্লিক করে নিব। এরপর আমাদের যেটা হবে কলেজ সিলেকশন করে নিতে হবে। এই কলেজটা কোন ডিভিশনে রয়েছে সেই ডিভিশনটাকে নিয়ে নিতে হবে আপনার। তারপর এইটা কোন ডিস্ট্রিক্টে রয়েছে কলেজটা ডিভিশনের সেটা সিলেক্ট করে তারপর আপনি এখান থেকে চাইলে কিবোর্ড থেকে আপনি তাড়াতাড়ি করে নিতে পারেন, অথবা আপনি এখান থেকে একটা একটা করে খুঁজে নিয়ে নিতে পারেন। এখন আমরা যেটা করব, আমাদের এই যে কলেজটা আমাদের প্রয়োজন সেই কলেজটা আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে কিন্তু আমরা এই যে সাবজেক্টগুলো রয়েছে, মানে এই কলেজের আন্ডারে এই সাবজেক্টগুলো আমাদের প্রফেশনাল অনার্স পড়ানো হয় বা এখানে শিক্ষাতে হয় সেগুলো। এবং পাশেই আপনারা সিট দেখতে পাবেন যে এখানে কয়টা করে সিট রয়েছে এবং কয়টা করে সিট আপনার খালি থাকে, খালি আছে আর কি, এটা দেখা যাবে আর কি। যখন আপনার যে সাবজেক্টটা পছন্দ হবে সেটার উপরে আপনি ক্লিক করার সাথে সাথে এখানে আপনার চয়েস লিস্টে চলে আসবে, মানে এই সাবজেক্টটা আপনি চয়েস করছেন। আপনি চাইলে একটা চয়েস দিতে পারেন এখান থেকে, অথবা আপনি চাইলে এগুলো সবগুলো দিতে পারেন। আপনি এখান থেকে সবগুলো সিলেক্ট করে নিতে পারেন, অথবা ভুল হলে এখানে ক্লিক করলে আবার এই আপনার সাবজেক্টের লিস্টে চলে আসবে। এইভাবে আপনি এগুলো চয়েস করে নিতে পারেন। এখন আমি কম্পিউটার এবং বিজনেস অ্যাডমিশন এই দুইটা দিয়ে দিলাম, সিএসসি যেটাকে বলি এবং বিজনেস অ্যাডমিশন আমি এই দুইটা পছন্দ করেছি, দুইটাই দিয়ে দিলাম। এখন এই দুইটা হওয়ার পরে আমরা আবারও নেক্সট বাটন প্রেস করে নিব। তারপর যদি এখন আমাদের আছে কোটা অপশন, অর্থাৎ আপনি যদি কোটা থাকে তাহলে আপনি ইয়েস বাটন প্রেস করে এখান থেকে যেই কোটাটা থাকবে সেটা কিন্তু আপনার দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, যদি আপনি কোটা দেন অবশ্যই আপনাকে ডকুমেন্ট থাকতে হবে, আর নয়তো আপনার ভর্তিটা ক্যান্সেল হবে। আর কোটা না থাকলে আপনি নো প্রেস করে দিবেন। তারপর আপনি নেক্সট বাটন প্রেস করে নেবেন। নেক্সট বাটন প্রেস করার পরে এবার দুইটা অপশন পাবেন, একটা হলো ছবি আপলোড করা। আর এই ছবিটা যদি আপনি অনলাইনে এডিট করতে চান, এই যে নিচের দিকে লিঙ্ক রয়েছে সেখান থেকে আপনি চাইলে সাইজ করে নিতে পারেন, অথবা আমার ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও দেওয়া আছে আপনি কীভাবে অনলাইন থেকে ছবিটা সাইজ করে নিতে পারেন সেটাও আপনি দেখে নিতে পারেন। এখন যেহেতু আমাদের ছবিটা এই ডিভাইসের মধ্যে সাইজ করা আছে, মানে আপনার আবেদন করার পূর্ব মুহূর্তে এই ডিভাইসের মধ্যে আপনাকে কিন্তু আপনার ছবি এবং সিগনেচার সাইজ করে নিতে হবে। এখন যেহেতু আমাদের ছবিটা সাইজ করা রয়েছে সেজন্য আমরা এখান থেকে আপলোড ফটোতে যে ব্রাউজ অপশন রয়েছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ছবিটা যেখানে আছে সেখান থেকে আমরা ছবিটা সিলেক্ট করে নিব। এখন আমরা ছবিটা খুঁজে আমরা ছবিটা সিলেক্ট করে নিচ্ছি। এই যে ছবিটা সিলেক্ট করার পরে ওপেন বাটনে প্রেস করে নিব। আর ছবিটার সাইজ হতে হবে আপনার 150 বাই 120 পিক্সেল, এই 50 কিবির মধ্যে ছবিটা সীমাবদ্ধ থাকতে হবে। তারপর যখন এটা আমার সিলেক্ট করা শেষ হয়ে যাবে তখন আমরা নিচের দিকে মোবাইল নম্বর অপশন পাবো, যে মোবাইল নাম্বারটা আমরা খুব সাবধানতার সাথে দিব, যেহেতু এটার মধ্যে আপনার রোল পিন দুইটাই মেসেজের মধ্যে পাঠানো হবে সেজন্য। আর নিচের দিকে ইমেল যে অপশনটা এটা অপশনাল, আপনি না দিলেও কোনো সমস্যা নেই। তারপর এখান থেকে আপনি প্রিভিউ অ্যাপ্লিকেশন এই অপশনটা পাবেন। এখানে প্রিভিউ অপশনে দেওয়ার পরে আপনি এখান থেকে আবারও সবগুলো চেক করে নিতে পারেন, অথবা যদি ভুল হয় ক্যান্সেল করে আপনি আবারও ব্যাগে গিয়ে আপনি আবেদনগুলো করতে। যখন আপনার এগুলো হয়ে যাবে তখন আপনি এখান থেকে সাবমিট বাটন পাবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার অ্যাডমিশনের রোল নাম্বার এবং পিন নাম্বার চলে আসবে। পাশের দিকেই ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম অপশন পাবেন, এখান থেকে আপনি ফর্মটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড ফর্ম পূরণ করার পরে, অর্থাৎ আপনি ডাউনলোড করার পরে আপনি যেই কলেজে ভর্তি হবেন ওই কলেজের অনলাইনে পেমেন্ট নেওয়া হবে অথবা অফলাইনে, এবং কলেজে এই কাগজটা জমা দিতে হবে আপনার এই মাসের মধ্যেই, মানে এইটার আবেদনের লাস্ট ডেটের আগে আপনাকে কলেজে জমা দিতে হবে, আর না কিন্তু এই আবেদনটা বাতিল হয়ে যাবে। আর অথবা অন্যান্য কলেজ রয়েছে, যেমন অনেকগুলো কলেজ রয়েছে অনলাইনে পেমেন্ট করলেই হয়ে যায়, সেটা ভিন্ন জিনিস, সেটা আপনার নোটিশ দেখে নেবেন। প্রতি কলেজের নোটিশ আলাদা আলাদা থাকে, কলেজের ওয়েবসাইটে ঢুকে আপনি দেখে নিতে পারেন, অথবা ফেসবুক পেজে। এভাবে আপনি চাইলে এটার ফিটাও প্রদান করতে পারেন। তাছাড়া যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, আর যদি কারো বুঝতে সমস্যা হয় কমেন্টসে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা কেমন লাগছে সেটাও জানাতে পারেন। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।